অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথম আছেন এই ভিডিওতে, নতুন ওয়াচ করছেন এই চ্যানেলটি, এই ভিডিওটি নতুন ওয়াচ করছেন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করবেন, কারণ আমি প্রতিদিন স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন আলোচনা এই চ্যানেলে করে থাকি। এছাড়াও শুধু কি স্বাস্থ্য সংক্রান্ত তা নয়, আমি বিভিন্ন বিষয়ের ওপরে টিপস তৈরি করেছি। আপনি ডেসক্রিপশন বক্সে গিয়ে একটা প্লেলিস্ট দেখতে পাবেন, যেখানে আমি প্লেলিস্টটি ক্রিয়েট করেছি। আমি কুকিং টিপস, বিউটি টিপস, স্বাস্থ্য রক্ষার বিভিন্ন ধরনের টিপস, এমনকি গাছপালার যত্নের জন্যও টিপস, আমি এগুলোও কিন্তু আপলোড করেছি। যদি আপনারা চান ওগুলো ভিজিট করতে পারেন। তো আজকে আমার যেটা আলোচনার বিষয় সেটা হলো চোয়া ঢেকুর নিয়ে। চোয়া ঢেকুর নিয়ে আমরা অনেক সময় খুবই অস্বস্তির মধ্যে থাকি। অনেকেরই চোয়া ঢেকুর ওঠে এবং এটা এতটাই অস্বস্তিজনক হয় যে সেই টাইমে আমরা ঠিক করে কোনো কিছু খেতেও পারি না, কারোর সাথে কথাও বলতে আমাদের ভালো লাগে না। তো আজকে আমরা জেনে নেব যে এই চোয়া ঢেকুর উঠছে, এই সমস্যাটি কেন হয়, আর চোয়া ঢেকুরের মোকাবেলা আপনারা কিভাবে করবেন। চোয়া ঢেকুর যাতে না উঠে তার জন্য আপনাদের সাথে সাথে কি টিপস অ্যাপ্লাই করা দরকার, সেটাই আমি আজকে এই ভিডিওতে আজকে এটাই আলোচনা করব। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন। ভিডিওটি সম্পর্কে কোনো কোয়ারি থাকলে আমাকে বলুন। যারা নিয়মিত গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন, এমন যারা আছেন, এইটুকু হয়তো আমি ভুল বললাম, এমন যারা আছেন, আমাদের মধ্যে এমন কেউই নেই যে গ্যাস অম্বলের সমস্যায় ভুগছেন না। বাড়িতে বাড়িতে এখন গ্যাস অম্বলের প্রচুর সমস্যা বেড়ে গেছে, প্রত্যেকের বাড়িতে। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতে এই সমস্যাটা হানা দিয়েছে। আগেকার দিনে এতটা বেশি সমস্যা ছিল না গ্যাস অম্বলের, কিন্তু এখন আমরা যাই খাই সঙ্গে সঙ্গে আমাদের গ্যাস অম্বলের একটা সৃষ্টি হয়ে যায়। তো এই এত গ্যাস অম্বল আগে তো ছিল না, এখনই এতটা গ্যাস অম্বল হচ্ছে, দেখা যাচ্ছে। এটা অনেককে বলতে শুনেছি যে জল খেলেও তাদের গ্যাস হয়ে যাচ্ছে, অম্বল হয়ে যাচ্ছে, চোয়া ঢেকুর উঠছে, পেট জ্বালা পোড়া করছে। তো কি করবেন, আমি আজকে কিন্তু একদম এর সলিউশনও বলবো ভিডিওর এন্ডে। একদম চিরদিনের জন্য এই চোয়া ঢেকুর আপনার আর উঠবে না, গ্যাস অম্বল কিছুই থাকবে না, আপনার শরীর সুস্থ সবল থাকবে। আর আপনার যদি গ্যাস অম্বল না হয়, তাহলে আপনার অর্থাৎ কি, আপনার আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা যদি শরীরের ঠিক থাকে, তো আপনার বহু সমস্যার থেকে পরিত্রাণ পাবেন। যেমন ধরুন, গ্যাস অম্বলের জন্যই তো আমাদের শরীর ঠিকঠাক খিদে পায় না, ক্ষুধা মন্দা দেখা দেয়, চুল উঠে যায়, মুখে ব্রণ দেখা যায়, পেট পরিষ্কার হয় না, বদহজম হয়ে যায় কিছু খাওয়ার সাথে সাথে, পায়খানা ঠিকঠাক ক্লিয়ার হয় না প্রতিদিন, এই সমস্ত বিভিন্ন সমস্যা আছে। তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটি যদি ঠিক থাকে, হজম করার শক্তিটা যদি আমি আরেকটু শক্তিশালী করে নিতে পারি, তাহলে কিন্তু এই সমস্যার মুখোমুখি আমাকে সারা জীবন হতে হবে না। তো এমন কি টিপস অ্যাপ্লাই করব, এমন কি সলিউশনের কথা বলবো, যেগুলো শুনে নেওয়ার সাথে সাথে আপনি কিন্তু এগুলো যদি অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে কিন্তু আপনি চিরদিনের জন্য গ্যাস অম্বলকে বিদায় বলতে পারেন। তো চলুন এগুলো আর ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে মূল ভিডিওতে প্রবেশ করি। ঢেকুর হলো বঙ্গ জীবনের যেন অঙ্গ। একটু হেরফের হলো কিনা বারবার ঢেকুর ওঠা শুরু হয়ে গেল। আমরা তো আসলে কি, আমাদের জীব যে খাবারগুলো ভালোবাসে খেতে, ভাজা পোড়া, স্ট্রিট ফুড, এই সমস্ত জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, যেগুলোতে আমরা বেশি আসক্ত, ছোট ছোট বাচ্চারাও যেগুলোতে বেশি আসক্ত, আসলে এগুলোই আসলে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে ইরিটেট করে, আমাদের চোয়া ঢেকুর হয় এই জন্য। আর যেগুলো আমাদের জীব অপছন্দ করে, সেদ্ধ খাবার, হালকা খাবার, এগুলো আমরা পছন্দ করি না, কিন্তু এগুলোই আমাদের পরিপাক তন্ত্রকে কিন্তু ভালো রাখতে সাহায্য করে। প্রতিদিন গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, আপনার যে পেটের মিডিলে
পেন হচ্ছে, সকালবেলা উঠলে আপনাকে পেট ধরে হাঁটতে হচ্ছে, এমন টাইপের সমস্যা। অনেকেই বলেছেন যে পেপটিক আলসারের সমস্যা আছে, তারা কিভাবে ভালো হবেন? আমি আজকে এই ভিডিওতে তাদের জন্য বলবো ভাজা পোড়া খাবার, একটু মশলাদার খাবার, এই সমস্ত খাবার খেলে সাথে সাথেই আপনাদের অম্বল হয়ে যাচ্ছে। কেন হচ্ছে এমনটা, আর এটা কি করলে হবে না? গ্যাস অম্বল এমন কোনো বড় সমস্যা নয়। গ্যাস অম্বলের সমস্যা আপনি নিমিষেই দূর করতে পারেন কিছু ঘরোয়া টোটকার অ্যাপ্লাই করে, সেগুলোই আমি বলবো। আর যারা অতিরিক্ত গ্যাস অম্বলের সমস্যা মাত্রাতিরিক্ত ছাড়িয়ে গেছে, তাদের একদমই গ্যাসের ওষুধ ছাড়া তাদের কাজ হয় না। সকালে অনেকেই বলেন আমার একটা সকালে গ্যাসের ওষুধ লাগবেই, না হলে আমাদের দিন শুরু যেন হচ্ছে না। এরকম যাদের সমস্যা আছে, প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন, তাদের জন্য কিন্তু এই ঘরোয়া টোটকাগুলো দারুণভাবে উপকারী হবে। তো আজকে চলুন আমি সেই প্রথমে ঘরোয়া টোটকাগুলোর কথা বলবো। চোয়া ঢেকুর জানেন কিসের জব্দ? কিশমিশে। কিশমিশ শুধু পায়েস পোলাও রান্না করার স্বাদ যে বৃদ্ধি করে তাই নয়, এটা অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত। এতে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার। এটা যেমন আপনার কোলেস্টেরল কমাতে সাহায্য করবে, আর তার সাথেই সাহায্য করবে আপনার হজম শক্তি, এই যে বদহজম হয়ে যাচ্ছে খাবার খেলে, হজম শক্তি বৃদ্ধি করতে। আমি যে শুধু এখানে বদহজম হচ্ছে, গ্যাস অম্বল হয়ে যাচ্ছে একটু খাবার খেলে, যে শুধু যে সেই কি করলে আপনার এই সমস্যার সমাধান হবে, এখানে আমি শুধু যে সেটাই বলবো সেটা না, আমি এর সাথে সাথে বিভিন্ন সমস্যার সমাধান আপনাকে বলে দিতে থাকবো একের পর এক। কাইন্ডলি ভিডিওটি শুনবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাকে কতটা আপনার কাছে হেল্পফুল হলো আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখুন। আর হয়তো এই ভিডিওটি দেখে কারোর বদহজম হয়েছে, সে হয়তো এক মুঠো কিশমিশ খেয়ে নিল, তাতে কিন্তু তার কোনো কাজ হবে না। প্রতিদিন সকালে রাত্রেবেলা আপনি 2টো কিশমিশ ভিজিয়ে রাখুন, সকালে আপনি কিশমিশ খান, তা কিন্তু দারুণ উপকারে লাগবে। যদি আপনি এক মুঠো কিশমিশ রাত্রিবেলা ভিজিয়ে রাখেন, সেই কিশমিশের জল সকালে খান, তাতেও কিন্তু পেট গুড়গুড় করছে, পেট ফেঁপে যাচ্ছে, চোয়া ঢেকুর উঠছে, বদহজম হচ্ছে, এতে কিন্তু আপনি এর সমাধান হয়ে যাবে। কিশমিশে পারে একে জব্দ করতে। যে শুধু বদহজমের সমস্যা দূর করে এমন নয়, কিশমিশ এর সাথে পাল্লা দিয়ে বদহজমের সমস্যা সমাধানের সাথে পাল্লা দিয়ে কাঠিন্য সঙ্গে ক্লান্তির সমস্যাও দূর করতে কিন্তু সাহায্য করে, কারণ কিশমিশে রয়েছে ফাইবার। আর আপনারা সকলেই জানেন ফাইবার জাতীয় খাবার খেলে কিন্তু সহজেই আমাদের পেট পরিষ্কার হয়, আর পেট পরিষ্কার হলে আর তো সমস্যাই থাকছে না গ্যাস অম্বলের, বদহজমের। একটু বিয়ে বাড়িতে খাবার খেলেই, মশলাদার একটু রিচ খাবার খেলেই চোয়া ঢেকুর উঠছে, আর পেটে খুব ব্যথা করছে, এমনই হলো যে 30 মিনিটের মধ্যেই যেন ডায়রিয়ার মতন হয়ে গেল খাবার খাওয়ার সাথে সাথে। এই টাইপের সমস্যাও অনেকে পড়েছেন অনেকবার, কিন্তু আপনি যদি প্রতিদিনকার রেগুলার একটা টিপস মেনটেন করে চলেন, আপনাদের কিন্তু এই সমস্যা হবে না। এর সাথে আমি একটা কথা বলে রাখি, কনসোপ্ট পাউডার, অনেকের কিন্তু কোষ্ঠকাঠিন্যর প্রচণ্ড সমস্যা হয়, শীতকালের দিকে এই সমস্যাটা বাড়তে পারে, অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগে থাকেন। এছাড়াও বয়স বৃদ্ধির সাথে সাথে যেমন আমাদের ইমিউনিটি পাওয়ার যেমন কমে যায়, এটা তো স্বাভাবিক, এটা প্রাকৃতিক ব্যাপার, এটা আপনার আমার হাতে কিন্তু নেই। সেই ক্ষেত্রে আপনার যেমন ইমিউনিটি পাওয়ার যেমন কমে যায়, ডাইজেস্টিভ সিস্টেমটাও দেখবেন ঠিকঠাক থাকে না বয়স বাড়ার সাথে সাথে, যেহেতু ঠিকঠাক থাকে না, হজম শক্তি কমে যায়, খিদের ইচ্ছেটাও কমে যায়। সেই ক্ষেত্রে তখন আপনারা যদি এই যে বাড়িতে যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের শুনবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা, কনসোপ্ট পাউডার যদি সেবন করা যায় প্রতিদিন গরম জলের সাথে 1 চামচ করে, বা একদিন ছাড়াও আপনি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন পেট পরিষ্কার হবে,
ক্লিয়ার যদি আপনার পটি হয় সেক্ষেত্রে কিন্তু আর বদহজম, চোঁয়া ঢেকুরের মতো সমস্যা থাকবে না, বা পেট জ্বালা পোড়া করার সমস্যা থাকবে না। খাবার খাওয়ার সাথে সাথেই পেটে ব্যথা হচ্ছে, যেন মনে হচ্ছে পেট গ্যাসে ভরে গেছে, অল্প খেলাম পেট যেন ভার ভার মনে হচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু এই সমস্যাগুলোর মুখোমুখি হবেন না। অনেক দিন ধরে যারা জানেন যে পেপটিক আলসারে সাফার করছেন তারা নিয়মিত কিছু ওষুধ খেয়ে থাকেন। আমি কিন্তু ওষুধ সাথে সাথে ছেড়ে দিতে বলছি না, ওষুধ খান, পাশাপাশি কিন্তু ফুড সাপ্লিমেন্ট ব্যবহার করুন। তার মধ্যে যেমন হলো অরিজেল সিরাপ আপনি খান 20 ml করে সকালে আর রাত্রে খাবার আগে। ঈষৎ উষ্ণ জলের সাথে আপনি যদি এটা পান করেন তাহলে আপনার এই যে পেট জ্বালা পোড়ার সমস্যা চলে যাবে, গ্যাস অম্বল থাকবে না, পেট পরিষ্কার হবে। তবে আপনি অরিজিনাল সিরাপ কোনটা কিনছেন একটু আমাকে মানে দেখিয়ে কিনলে ভালো হয় আর কি, তাহলে আমি জিনিসটা বুঝতে পারবো। বাজার চলতি বহু জিনিস রয়েছে, যেটা আমি বলছি হয়তো ওটা নয়, এমনটা হতে পারে। কারণ অরিজিনাল সিরাপে 52 বেনিফিট কিন্তু অ্যাভেলেবেল। আপনার শুধু যে এটা শুধু ডাইজেস্টিভ সিস্টেমকে যে শক্তিশালী করবে তাই নয়, আপনার পুরো বডিতে কিন্তু এটা দারুণভাবে কাজ করে। তার মধ্যে 2-1টা কথা আমি বলি। যাদের মধ্যে বলিরেখা অত্যন্ত স্পষ্ট হয়ে গেছে, বয়সের ছাপ পড়ছে, যাদের চুল উঠে যাচ্ছে, যাদের থাইরয়েডের সমস্যা আছে, যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, যাদের ডায়াবেটিসের প্রবলেমে বহুদিন সাফার করে চলেছেন, ইউরিনের প্রবলেম আসছে, ইউরিনের ইনফেকশন আসছে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে, এই যে শুধুমাত্র একটি ফুড সাপ্লিমেন্ট অরিজিনাল সিরাপ কিন্তু ওয়ান স্টপ সলিউশন। দেখুন এর মধ্যে পড়ে কলায় থাকে প্রচুর পরিমাণ প্রাকৃতিক অ্যান্টাসিড। তাই প্রতিদিন রাত্রিবেলা একটা কলা খান। এতে কি হবে জানেন? আপনার পায়খানা পরিষ্কার হবে, সারাদিন যা ধুলো গেছে আমাদের শরীরে সেটাও কিন্তু ক্লিন হয়ে যাবে। আরেকটা ব্যাপার আমি আপনাদের বলে রাখি, চিনি রান্নায় চিনি দেবেন না, কারণ এই চিনি থেকে কিন্তু গ্যাস সমস্যা হয়। যারা এই ভিডিওটি দেখছেন কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন, তার কারণ আজকে এই ভিডিওটি কিন্তু খুবই ইনফরমেটিভ ভিডিও। যা চিনি, অনেকেই আমরা চিনিতে আসক্ত, চিনি দেবেন না, আর কাঁচা চিনি খাবেনও না। রান্নাতে নুন দেবেন অল্প, যতটা না হলে নয়, কাঁচা নুন কেউ খাবেন না। এই নুন চিনির থেকে কিন্তু গ্যাসের সমস্যা বেশি হয়। এই টিপসটা আপনি অ্যাপ্লাই করে দেখুন, গ্যাস অম্বল আগের মতো অতটা হবে না। তবে হ্যাঁ, এতদিন যে আপনি গ্যাস অম্বলে সাফার করে এসেছেন, আজই হঠাৎ করে নুন চিনি বন্ধ করে দিলাম আমার গ্যাস অম্বলের সমস্যা কমে যাবে, এমনটা বলছি না। কিন্তু আস্তে আস্তে এই টিপসগুলো আপনি অ্যাপ্লাই করতে থাকুন, দেখুন ফল কিন্তু হাতে নাতে পাবেন। তার সাথে আরেকটা কি প্রবলেমের সলভ হবে জানেন? এখন আমাদের যে সমস্যাটা বেশি করে আসছে সেটা হচ্ছে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, ইউরিক অ্যাসিডের সমস্যা। এই সমস্যার থেকে রেহাই পাবেন নুন চিনি বন্ধ করলে। নুন চিনির থেকে কিন্তু এই সমস্যাটা আসলেই আসে, কারণ নুন চিনি আমাদের হাড়ের যে স্পঞ্জি বোন থাকে না, সেগুলো ফুটো হয়ে যায়, তখন আমাদের কিন্তু সমস্যা বেশি হয়। তখন আমাদের অস্থি একদম ভঙ্গুর টাইপের হয়ে যায়, সেই টাইমে যে কোনো সময় বিপদ হতে পারে। তাই এই নুন চিনি কিন্তু ওই স্পঞ্জি বোনকে আরো ছিদ্র বাড়াতে, সেই এলাকার আরো ছিদ্র বাড়িয়ে তুলতে কিন্তু সাহায্য করবে। এই জন্য বয়স্ক ব্যক্তিরা তো একদমই খাবেন না, যারা কম বয়সী আছেন তারাও খাবেন না। তাই আর ক্যালসিয়াম ট্যাবলেট সারা বছরে 3টে মাস অন্তত আপনারা ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন। অবশ্যই কি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক অ্যাড হয়ে যে ট্যাবলেট থাকবে সেই ট্যাবলেট খেতে পারেন। কি খাবেন সেটা আপনি যদি আমার সাথে চান কন্ট্রাক্ট করতে, আমি কিন্তু আপনাকে বলে দেবো, সেটা কিন্তু খেলে খুবই ভালো হবে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, মহিলাদের কি হয়, ক্যালসিয়ামের সমস্যা একটু বেশি দেখা যায়। 30 বছরের ঊর্ধ্বে যে সমস্ত মহিলারা রয়েছেন তাদের দেখবেন হাড়ের সমস্যা একটু বেশি আছে, হাঁটুতে ব্যথা, শিরাতে টান পড়ছে, এই ধরনের সমস্যা থাকে। তো তারাও কিন্তু এর থেকে কিন্তু মুক্তি পাবেন।
অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করুন। নুন চিনিটা একটু খাবারের ডায়েট থেকে একেবারে দূরে সরিয়ে দেন। আর যারা প্রেশারের রুগী আছে তারা তো একদমই কাঁচা নুন খাবেনই না। তুলসী পাতা সকালবেলা 5টা করে খান, তাতে করে কিন্তু আপনার গ্যাস অম্বলের সমস্যা কিন্তু কমে যাবে, যেটা গ্যাস অম্বল হয়। আর যদি খেতে পারেন থানকুনি পাতা, ডাঁটা শুদ্ধ থানকুনি পাতা খেতে পারেন। এটা যদি খান তাহলেও কিন্তু গ্যাস অম্বলের সমস্যাও কমবে, তার সাথে আপনার যেটা মানে খুব বেনিফিট হবে, প্রেশারের সমস্যায় যারা ভুগছেন তাদের কিন্তু এই সমস্যার সমাধানই হচ্ছে মানে কি বলবো, মানে দারুণ অমৃতের মতো কাজ করে থানকুনি পাতা। থানকুনি পাতা না পেলে থানকুনি পাতার ট্যাবলেট পাওয়া যায়, সেটাও খেতে পারেন। আর সব থেকে ভালো, দুটোই যারা পান না, সব থেকে ভালো হবে যদি আপনারা তুলসী ড্রপ পান, 1 লিটার জলে তুলসী ড্রপ 5 ফোঁটা ফেলে ওটা খান। কি কি লাভ হবে? তুলসী ড্রপ যদি আপনি খান, প্রতিদিন সেবন করেন, তাহলে আপনি এরকমই 5 ফোঁটা ড্রপ খেতে পারেন সকালবেলা একদম এমটি স্টোমাকে। এটা খাওয়া যেতে পারে। তাতে করে আপনার গ্যাস অম্বলের সমস্যা থাকবে না, টক্সিন ক্লিয়ার হবে, মুখে কোনো ব্রণ উঠবে না। যাদের মানে ত্বকে দাগ হাজা চুলকানির সমস্ত সমস্যা থাকে না, সেগুলোও কিন্তু হবে না, ভেতর থেকে একদম ক্লিন হয়ে যাবে শরীরটা। তুলসীর ড্রপ কিন্তু খাওয়ার চেষ্টা করুন। আমাদের মনে রাখতে হবে, এখন যা রোগের সমস্যা, বিভিন্ন রোগের প্রকোপে রয়েছে, তাতে করে আমরা যত আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করতে পারবো ততই ভালো। আর প্রাকৃতিক যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলো আমাদের কিন্তু দারুণভাবে আমাদেরকে সাহায্য করে। সেগুলোর আর মানে জুড়ি মেলা ভার, একদম হাতের কাছে যেগুলো আমরা পাই সেগুলোই আমাদের খেতে হবে। যেমন তুলসীর ড্রপ বললাম, যেমন অরিজিনাল সিরাপের কথা বললাম, এগুলো কিন্তু দারুণভাবে কাজে লাগে। আমাদের মধ্যে এখন যে জিনিসটির প্রচলন খুব বেশি, অনেকের মধ্যে দেখবেন মাত্রাতিরিক্ত, একদম খাবেন না। চা কফি অসময়ে খেলে গ্যাস অম্বল হয়। 5টা মানে বিকেল 5টার পরে আর চা কফি খাবেন না, একদম সকালে খালি পেটে চা কফি খাবেন না। যদি চা, যাদের খুবই মানে খেতেই হবে চা, তারা লিকার চা খাওয়া অভ্যেস করুন, তাও আবার বিনা চিনিতে, এটা অভ্যেস করুন। কারণ চায়ের থেকে কিন্তু অনেক সমস্যার উৎপত্তি হয় আর কি। যারা কিডনির সমস্যায় ভুগছেন তারা একদম চাটাকে অ্যাভয়েড করে চলুন। তারপরে জোয়ান আর বিট লবণ দিয়ে যদি খান, সেক্ষেত্রে কিন্তু আপনার তাড়াতাড়ি হজম হয়ে যাবে, গ্যাস অম্বল আর হবে না। আরেকটা টিপস আপনি অ্যাপ্লাই করতে পারেন, সারা রাত 1 চামচ মৌরি ভিজিয়ে রাখুন, তারপর সেই মৌরি ভেজানো জল খান, দেখবেন আর কিন্তু বদহজম হচ্ছে না। কন্টিনিউ 7 দিন করুন, 7 দিন পরে দেখবেন এই সমস্যা আপনার মধ্যে আর নেই। আস্তে আস্তে প্রাকৃতিক যে সমস্ত উপাদানগুলি রয়েছে সেগুলো যদি আমরা সেগুলোর থেকে বেনিফিট পেতে চাই, তাহলে সেগুলো আমাদেরকে অন্তত 7 থেকে 8 দিন ইউজ করতে হবে, তারপরে এর ফলাফল আমরা বুঝতে পারবো। যেমন আপনার অ্যান্টাসিড সাথে সাথেই খেলেন সাথে সাথেই কাজ করবে, এগুলো কিন্তু সাথে সাথে কাজ করবে না, কিন্তু আস্তে আস্তে কাজ করবে, খুবই ভালোভাবে কাজ করবে এবং শরীরে আপনার একাধিক প্রবলেমের সলভ করবে। বলেছেন যে আমার পেট জ্বালা পোড়ার সমস্যা আছে, কি করব? এরকম যদি সমস্যা কারোর থেকে থাকে, তাকে আমি তো একদম বলবো অরিজিনাল সিরাপ 6 মাস কন্টিনিউ করতে, তার সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্যই হাতের কাছে অরিজিনাল সিরাপ এই মুহূর্তে নেই, তাহলে আপনি কি করবেন, কি খাবেন? ঠান্ডা দই খেতে পারেন, এতে ক্যালসিয়াম থাকে, আপনার কিন্তু উপকারে আসবে। যদি তাও না থাকে হাতের কাছে, দুধে ক্যালসিয়াম থাকে, অবশ্যই ঠান্ডা 1 গ্লাস দুধ পান করুন, এতে করে আপনার এই সমস্যাটা কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে যাবে। যতটা পারবেন গ্যাসের ওষুধ না খাওয়ার চেষ্টা করবেন। গ্যাসের ওষুধ আপনি খেলে শুধু গ্যাসটা কিছু সময়ের জন্য কমে থাকছে, কিন্তু একদমই কিন্তু রিলিফ হয়ে যাচ্ছে না। প্রাকৃতিক যে সমস্ত উপাদানগুলো রয়েছে সেগুলোর যখন আমরা
ইউজ করছি তখন একসাথে আমরা অনেকগুলো বেনিফিট কিন্তু পাচ্ছি, আর সেগুলো আমি এই ভিডিওতে কিন্তু তার পাশাপাশি বলে বলে যাচ্ছি। যদি এর পরেও আপনার কোনো কোয়ারি থাকে আমাকে বলুন, আমি উত্তর অবশ্যই দেব। লিখে আমাকে কমেন্ট সেকশনে জানান। আমার নাম্বার 9733970544, এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার যদি সমস্যা থাকে। বন্ধুরা, আজকের ইনফরমেশনগুলো যেগুলো পেলেন সেগুলো আপনাদের কাছে কতটা হেল্পফুল হয়েছে আমাকে জানাবেন অতি অবশ্যই। অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি ওয়াচ করার জন্য। কিন্তু ভিডিওটি আপনাদের কাছে কতটা বেনিফিট হলো সেটা আমাকে বলবেন অতি অবশ্যই। আমার নাম্বার আপনাদের কাছে আমি বললামই, আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন।